नमस्कार बंधुरा आमी रत्ना निये चले एलाम आबारो एकटा नतून भिडियो। बंधुरा तोमरा सबाई केमन आछो? निश्चयई सबाई भालो आछो, आमिओ मोटामुटी भालो आछि। तो बंधुरा देखो आजके किन्तु देखाबो चारा माछेर एकदम सर्षे बाटा दिए माखो माखो करे झाल। तो तोमरा निश्चयई भालोबासो, अनेकेई भालोबासो। तो देखो आमी किन्तु एकदम छोटो साइजेर चारा पोना जेगुलो हय सेई माछ निये एसेछि आजके। एइगुलो साधारणत खूब एकटा पाওয়া যায় ना, माने टाटका। तो आजके टाटका आमी पेয়েছি बोले एकटु निये एसेछि। तो सेई माछ दिये आजके एकटु आमी माने सर्षे बाटा दिये सुंदर करे झाल माखो माखो करे करब। तो तोमरा किभाबे करो आमाके जानाबे, आमिओ किभाबे करछि सेटा तोमादेर संगे तुले धरलाम। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর যদি প্রথম দেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা দেখলে তোমরা নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো আমি মাছগুলো একে একে ছেড়ে দেবো। তেলের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। এগুলো ছোট মাছ, একটু কাঁটা হয়, কিন্তু একটু কড়া করে ভাজলে কিন্তু কাঁটাটা আর মুখে লাগে না। তো খেতে এত সুন্দর লাগে, আর ভালো তো বটেই, মানে টেস্ট তো হয়, কিন্তু শরীরের পক্ষেও খুব ভালো। এই ছোট ছোট মাছগুলো শরীরের জন্য খুব উপকারী, জানো তো বন্ধুরা? তোমরা নিশ্চয়ই জানো। তো আজকে আমি এইভাবে করছি, অন্যদিন আমি বেশিরভাগ এই রকম মাছ ভাজা করেই খাই, আমার মেয়েরাও খুব ভালোবাসে। তো তোমাদেরকে আজকে ঝালটা দেখাচ্ছি, কারণ আমার শাশুড়ি মা এই মাছের খুব মানে ঝালটা সর্ষে বাটা দিয়ে ঝালটা খুব পছন্দ করে। তো সেই জন্য আজকে ঝালটা করলাম। তো দেখো আমি কিভাবে করছি। দেখো মাছগুলো আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বেশ লাল হয়ে গেছে। এবার আর এক পিঠ এইভাবে লাল লাল করে ভালো করে পুরো মাছটা আমি ভেজে নেব। তো আমার পুরো মাছ ভাজা হয়ে গেছে। এদিকে আমি ওই তেলের মধ্যে, মাছ ভাজার তেলের মধ্যে একটু কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি টমেটো পিউরি করে রেখেছিলাম, তো টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এখানে আমি বেশি তো মাছ নয়, তো এখানে আমি একটা টমেটো দিয়েছি। তোমাদের মাছ অনুযায়ী তোমরা টমেটো দেবে, যতটা মাছ সেই অনুযায়ী দেবে। আমি একটা টমেটো দিয়ে করছি, খুব হালকা করে করব, খুব একটা বেশি মানে রিচ করব না। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার আমি টমেটোটা সুন্দর করে ভেজে নেব। প্রথমে দেখো এইভাবে আমি ভেজে নেব সুন্দর করে। তার আগে বলি বন্ধুরা, তোমরা ভিডিও দেখো কিন্তু সবাই লাইক করো না। তোমাদের যে মন্তব্যটা হবে নিশ্চয়ই আমাকে জানাবে, ভালো লাগলে বলবে, খারাপ লাগলেও বলবে, তবে তো শিখতে পারবো বলো। আমি যে সব কিছু জানি বা সব শিখে এসেছি তা তো নয়, তোমাদের কাছেও শেখার আছে। তো তোমরা আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমাকে বলবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কিন্তু দিতে ভুলো না বন্ধুরা। একটা লাইক পেলে একটা খুব মানে যারা ভিডিও করে খুব ইন্সপিরেশন বেড়ে যায়, জানো তো বন্ধুরা। তো যদি ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই দিও। তো আমি নুন হলুদ দিয়ে ভালো করে টমেটো কষিয়ে নিয়েছি, নিয়ে আমি অল্প জল দিলাম। এই মাছে কিন্তু মাখো মাখো করব, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। তো সেই জন্য বেশি কিন্তু আমি এখানে জল দিইনি, তোমরা দেখতেই পেলে মাছগুলো কিন্তু অল্প জলেতে দিয়েছি। আর এটা তো ছাড়া মাছ, ছোট মাছ, তো বেশি জল দিয়ে ফোটাতে লাগবে না, অল্প জল দিয়ে একটু ফুটলেই কিন্তু মাছগুলো হয়ে যাবে। তো দেখো আমি মাছগুলো একটু ফুটুক। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে তো আমি মানে সর্ষে বাটাটা দিয়ে ফেলেছি, তোমাদেরকে দেখাতে পারলাম না। 2 চামচে আমি মানে 2 চামচ বাটা সর্ষে, কাঁচা লঙ্কা আর সর্ষে, আর কিন্তু কিছু নেই ওর মধ্যে, শুধু মানে বাটা সর্ষে 2 চামচে, চা চামচে 2 চামচে আমি এখানে দিয়েছি। আর বাটি ধুয়ে একটু জল ওর মধ্যে দিয়েছি। তো দেখো আমার জলটা শুকিয়ে গেছে। আর উপর থেকে আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম, আর একটু দেব কাঁচা লঙ্কা উপর থেকে, আর পরিমাণ মতো সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে খুব ভালো একটা ঝাঁঝ আসে, আর খেতেও খুব দুর্দান্ত হয়। তোমরা নিশ্চয়ই ভালোবাসো বন্ধুরা, আর কার কার ভালো লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এই রকম চারা মাছ দিয়েও তো হয়, বাটা মাছ দিয়েও হয়, বা বড় রুই মাছ কাতলা মাছ দিয়েও তো হয়, কিন্তু আমি আজকে তোমাদেরকে বাটা মাছ মানে ছোট চারা মাছ দিয়ে আমি দেখালাম। এখানে রুই মৃগেল দুটোই আছে, বাটা মাছ নেই কিন্তু। তো সেই মাছ দিয়ে আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম।
খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খেয়েছো, আর যারা খাও তারা তো জানো। তো দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা। দেখেই তো খুব ভালো লাগছে, আমি খেয়েছি, খুব ভালো হয়েছে। তোমরাও জানাবে কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি একটু লাইক করে দিও, শেয়ার করো।